আসসালামু আলাইকুম। গতকাল বাংলাদেশ বনাম জিম্বাবু যে ম্যাচটা, ওই ম্যাচের সময় কোনো এক সময় আরকি গ্যালারিতে থাকা দর্শক জিম্বাবুর প্লেয়ারদেরকে দেখে বুয়া, বুয়া স্লোগান দিতেছিল। আমরা আসলে বুঝি না এই বুয়া, বুয়া স্লোগানটা যারা দেয় তারা কি টিকেট সম্পর্কে কি ধারণা আছে তাদের? আর যে জিম্বাবু সম্পর্কে তারা জিম্বাবু প্লেয়ারদেরকে দেখে বুয়া, বুয়া স্লোগান দেয়, জিম্বাবুর টিকেট সম্পর্কে কার কিরকম ধারণা আছে তাদের? তাদের কিরকম ধারণা আছে? তারা মানে টিকেট সম্পর্কে তারা কিরকম জানে? এই জিম্বাবু সম্পর্কে যে বলতে যাই, জিম্বাবু যখন বাংলাদেশ একটা সময় বাংলাদেশ এই টিকেটে এতটুক আগে এগিয়ে আসার অবদান যদি থাকে, একমাত্র জিম্বাবুরও অনেকটা অবদান আছে। বাংলাদেশ একটা সময় যখন নেদারল্যান্ডকে নেওয়ার সাথে বা কোনো বা বড় বড় দলগুলো যখন ছোট দলগুলোর সাথে যখন হারতো আর কি, জিম্বাবুর সাথে কিন্তু বাংলাদেশ পিছিয়ে ছিল। আর আজকে হয়তো বা জিম্বাবুর চাইতে বাংলাদেশ এগিয়ে আছে যুজন যুজন যাবৎ। কিন্তু আমার কথা হয়েছে কি, যখন বাংলাদেশে যে খুব দুরূহ একটা অবস্থা ছিল টিকেটের, তখন বড় বড় দেশগুলো যখন বাংলাদেশের সাথে সিরিজ খেলতে মানে তারা অনিচ্ছুক, তখন জিম্বাবু কিন্তু প্রতিনিয়তই বছরে ২টা ৩টা সিরিজও তারা খেলে গেছে। মানে নির্দ্বিধায় তারা ২টা ৩টা সিরিজ খেলে গেছে। তখন কিন্তু জিম্বাবু টিকেটে কিন্তু একটা বিপ্লব ছিল। জিম্বাবু বড়, বড় ইভেন্টে সবসময় খেলতো। হয়তোবা দু এই এই গত কয়েকটা বছর যাবৎ জিম্বাবু টিকেটে বড়, বড় ইভেন্টে বিশ্বকাপে মানে চান্স পায় নাই। এবারে টি-টোয়েন্টি যেমন চান্স পায় নাই, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে যেমন চান্স পায় না। কিন্তু এরকমটা ছিল না। জিম্বাবু টিকেটে একসময় বিপ্লব ছিল। জিম্বাবু টিকেট অনেকটাই স্ট্রং দল ছিল। আর ওই সময় বাংলাদেশকে তারা মানে কখনো অবহেলা করে নাই। বাংলাদেশের সাথে প্রতিনিয়তই তারা সিরিজ খেলেছে। আর সেই জিম্বাবুর সাথে আর এখনকার খেলা চলতেছে মানে একটা দলের আপস অ্যান্ড ডাউন থাকতে পারে, খারাপ সময় যেতে পারে। আর এই জিম্বাবু প্লেয়ারদেরকে নিয়ে এখন গ্যালারিতে থাকা দর্শকরা বুয়া, বুয়া স্লোগান দিতেছে। মানে এদের মেন্টালিটি কতটুকু খারাপ হইতে পারে, জিম্বাবু ক্রিকেটারদেরকে নিয়ে তারা বুয়া, বুয়া স্লোগান দিতে পারে। মানে এই সিকান্দার রাজা বর্তমান ক্যাপ্টেন জিম্বাবু, সে বাংলাদেশ সম্পর্কে যে সুনাম বলতেছে বা যেরকম কীর্তি মানে সে মানে তার নিজের মুখ দিয়ে বলতেছে যে এটা আমার ২য় বাড়ির মতো। সিকান্দার হেমেন্ড্র মাসাকাজ্জা যেটা সাবেক ক্যাপ্টেন ছিল জিম্বাবুর, শেখ জানেন কি বলতো? সে বলতো যে বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। বাংলাদেশকে তারা এত পরিমাণ ভালোবাসতো। প্লেয়াররাও জিম্বাবু ক্রিকেটারকে খুব বেশি ভালোবাসে। যেমন সিকান্দার রাজাকে খুব বেশি ভালোবাসে। যেকোনো মানে বিপিএল সবসময় আমন্ত্রণ জানায়। কিন্তু বুঝি না গ্যালারিতে থাকা দর্শকরা মানে কি জন্য মানে ভুয়া, ভুয়া স্লোগান দেয়। তাদের মেন্টালিটি কতটুকু খারাপ হইতে পারে? টিকেট টিকেট সম্পর্কে আমার প্রশ্ন এটা যে টিকেট সম্পর্কে তাদের কি আদৌ কি মানে কোনো ধারণা আছে টিকেট সম্পর্কে? টিকেট সম্পর্কে যদি ধারণা থাকতো তারা কখনো এভাবে ভুয়া, ভুয়া স্লোগান দিতে পারত না।